জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, আপনাদের জীবনে যদি দুঃখ কষ্ট থেকে থাকে, আপনাদের জীবনে যদি আর্থিক কষ্ট লেগেই থাকে, পরিবারে নিত্য রোগ ব্যাধি লেগেই থাকে, তাহলে আজ এই পহেলা বৈশাখের রাতে ঘুমানোর আগে এই দুটি কৃষ্ণ মন্ত্র আপনারা জপ করুন। বন্ধুরা, একবার করেই দেখুন না। এই মন্ত্র জপ করতে তো আর আপনাকে কোনো টাকা খরচা করতে হচ্ছে না। সারাদিনে একবার রাতে ঘুমানোর আগে অন্তত একবার জপ করে দেখুন, আপনারা কি সুফল পান। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুনিশ্চিতভাবে মুছে যাবে। হ্যাঁ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা আর্থিকভাবে সচ্ছলতা পাবেন। আপনারা আপনাদের সমস্ত রকম সমস্যা থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন। বন্ধুরা, আপনার পরিবারে কি নিত্য রোগ ব্যাধি লেগেই রয়েছে? তাহলে একবার তাকে বলুন না এই মন্ত্র দুটি প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে জপ করতে। একবার দেখুনই না জপ করে পরিবার থেকে রোগমুক্ত হয় কি না। বন্ধুরা, বাঙালির প্রত্যেকটি মানুষের তথা হিন্দু সনাতন ধর্মে প্রাণের ঠাকুর হল ভগবান শ্রীকৃষ্ণ। আর এই শ্রীকৃষ্ণকেই বলা হয় জগতের শ্রেষ্ঠ ঈশ্বর বা ভগবান। আর আপনি সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছে যদি মন ভরে একনিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভরসা রেখে, ভগবানের প্রতি বিশ্বাস রেখে কোনো কিছু প্রার্থনা করেন, তাহলে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণ কখনোই আপনাকে ফিরিয়ে দেবেন না। তাই আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন দুটি মন্ত্র জানিয়ে দেব, যা আজ এই পয়লা বৈশাখের রাতে ঘুমাতে যাওয়ার আগে এই দুটি কৃষ্ণ মন্ত্র আপনারা জপ করতে পারেন। দেখবেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সুনিশ্চিতভাবে ঘুচে গেছে। একই সঙ্গে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও আর্থিক উন্নতি আসবে প্রচুর পরিমাণে ঈশ্বরের আশীর্বাদে বা কৃপায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনা প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং ঈশ্বর বা ভগবানের আশীর্বাদ ও কৃপা পেতে চান তাহলে অবশ্যই লিখুন, হে প্রভু আমাকে দয়া করুন। একই সঙ্গে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। দেখবেন স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন যে এমন একজন ভগবান যিনি এই মর্তে আবির্ভূত হয়েছিলেন কংসের এই দুঃশাসনকে বিনাশ করার জন্য। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমেই আপনাদের যে মন্ত্রটির কথা জানাবো সেটি হল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হ্যাঁ বন্ধুরা,
আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই মন্ত্রটি হলো প্রথম মন্ত্র। আপনারা এই মন্ত্রটি আজ অবশ্যই এই পহেলা বৈশাখের দিন তো পাঠ করবেনই। এছাড়াও আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনারা প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই 3 বার জপ করবেন। বন্ধুরা, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে এই মন্ত্রটি আপনারা কোথাও লিখে রাখুন এবং লিখে নিয়ে পরে মুখস্থ করে নেবেন। এবং এর সাথে আমি আপনাদের এও বলে রাখি, এই মন্ত্র উচ্চারণ অতি অবশ্যই 3 বার উচ্চারণ করতেই হবে। আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি 108 বারও কিন্তু আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন। কারণ আপনি যদি সদা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের নাম মনে প্রাণে যদি ভগবানকে ডাকতে পারেন তাহলে আপনার জীবনে আয় উন্নতি কেউ আটকাতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন এবং একই সঙ্গে এই মন্ত্রের যে অর্থ সেই অর্থ আপনারা জেনে রাখুন। এই মন্ত্রটির অর্থ হল, হে শ্রীকৃষ্ণ, তুমি করুণার সাগর, তুমি দিনের বন্ধু, তুমি গোপিকাদের ঈশ্বর আর শ্রীমতী রাধার প্রেমের সম্পদ। তোমার চরণে আমরা সকলেই জানাই শত শত প্রণাম। হ্যাঁ বন্ধুরা, প্রথম মন্ত্র এবং তার বাংলা অর্থ আমি আপনাদের বলে দিলাম। অতি অবশ্যই আজ পহেলা বৈশাখের রাতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার জপ করবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয় যে মন্ত্রটির কথা আমি আপনাদের জানাবো তা হল, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মায় প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো দ্বিতীয় মন্ত্র এবং এই মন্ত্রটিও আপনারা সম্ভব হলে 3 বার অবশ্যই মন্ত্রটি জপ করবেন। আর যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনারা চাইলে 108 বারও জপ করতে পারেন। ঈশ্বর আপনার মঙ্গল অবশ্যই করবেন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সমস্ত কিছু মুছে দেবেন। তাই বন্ধুরা, এই মন্ত্রটিও আপনারা এই পহেলা বৈশাখের রাতে ঘুমাতে যাবার আগে পাঠ করুন। তাই এই রকম পবিত্র দিনে মন্ত্র পাঠ করতে কখনোই ভুলবেন না। আর এই মন্ত্রটির বাংলা অর্থ হল, পরমাত্মার রূপ ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব হরি, হে দুঃখহারি, তোমায় প্রণিপাত করি। হে গোবিন্দ, তোমাকে বারবার প্রণাম করি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।